প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা টপিক নিয়ে, রিডিং স্পিড উইথ কম্প্রিহেনশন। কি করে বাড়ানো যায় মাইন্ড পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করে। মাইন্ড পারফরমেন্স ইমপ্রুভ করে কিন্তু রিডিং স্পিড বাড়ানো যায়, কম্প্রিহেনশন ক্যাপাসিটি, বোঝার ক্ষমতা বাড়ানো যায়। আমি একজন মাইন্ড পারফরমেন্স কোচ, গত 25 বছর ধরে ক্লিনিক্যাল নিউরোসাইকিয়াট্রি নিয়ে কাজ করছি। এই মাইন্ড পারফরমেন্স নতুন করে ডেভেলপ করেছি ব্রিলিয়েন্ট টেকনিক্সের মাধ্যমে। খুব সহজে তোমরা এগুলো যদি একটু চর্চা করো তাহলে এর থেকে তোমাদের রিডিং স্পিড বাড়বে উইথ কম্প্রিহেনশন। দেখো এখানে লিখেছি আমি, হাউ ডাজ এ স্টুডেন্ট লার্ন ইনক্রিজড রিডিং স্পিড উইথ কম্প্রিহেনশন ফ্রম মাইন্ড পারফরমেন্স কোর্স। কীভাবে সেটা সম্ভব সেটা এখানে আলোচনা করার চেষ্টা করেছি আমি। টপিক তাহলে কি হলো না, রিডিং স্পিড উইথ কম্প্রিহেনশন কি করে বাড়বে। এই যে পড়ার গতি, একটা স্পিডে পড়তে লাগে, সেই গতিটা বাড়ানো যায় এবং বোঝার ক্ষমতা কম্প্রিহেনশনও বাড়ানো যায়। সায়েন্টিফিক্যালি এটা খুব ভালোভাবে বাড়ানো যায়। তার জন্য মস্তিষ্ককে পূর্ণ ক্ষমতায় ব্যবহার করা শিখতে হবে। আমি 5টা ব্রিলিয়েন্ট টেকনিক তোমাদের বলবো, সামান্য মনোযোগ দিয়ে শুনলে এটা বুঝতে পারবে তোমরা। প্রথমেই লিখছি আমি যে ফার্স্ট, ইলিমিনেটিং সাব ভোকালাইজেশন। আমরা আগে জানতাম, আমরা বলি যে উচ্চারণ করে পড়লে বেশি তাড়াতাড়ি মনে থাকে। আমি এখানে ডিফার করছি এই মতের। এখানে আমরা লিখছি ইলিমিনেটিং সাব ভোকালাইজেশন, মানে কি হয় আমি লজিক্যালি বুঝিয়েও দিচ্ছি। আমরা যখন মনের ভেতরে উচ্চারণ করে পড়ি, মনের ভেতরে শব্দগুলো উচ্চারণ হতে থাকে। যখন আমরা জোরে পড়ি এবং সেটাকেই বলা হয় সাব ভোকালাইজেশন, কিন্তু সেটা আমাদের পড়ার গতি কমিয়ে দেয়। কেন না, যখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছি, উচ্চারণ করছি ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড যখন উচ্চারণ করছি স্পিড কমে যাবে। আমার স্পিড বাড়াতে গেলে আমাকে অনেকগুলো একটা সেন্টেন্সের মিডলে তাকাবো, সবটাকে একসাথে দেখে নেব, সেই স্পিড কিন্তু বাড়িয়ে নেওয়া যায়। এবার কিভাবে করব না, শব্দ উচ্চারণ করে নয়, তার ভিজুয়াল ইমেজ, মানে একটা সেন্টেন্স যেভাবে লেখা আছে বা একাধিক সেন্টেন্স বা প্যারাগ্রাফ যেখানে আছে, সেন্ট্রালি ফোকাস করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব ভিজুয়াল ইমেজের মাধ্যমে, যাতে উচ্চারণ করে পড়তে না হয়। কেননা মনে রাখবে তোমরা যে আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদের জিভ বা আমাদের গলার যে উচ্চারণ করার শক্তি, ক্ষমতা, স্পিড, তার থেকে অনেক বেশি ছবি প্রসেস করতে পারে অনেক তাড়াতাড়ি। এবং এই বাধা যদি দূর করতে পারি, সাব ভোকালাইজেশনটা বন্ধ করে পড়াশোনা করতে পারি, তাহলে পড়াশোনার গতি 2 থেকে 3 গুণ বেড়ে যাবে এবং বোঝার ক্ষমতাও কিন্তু কমবে না তাতে কোনোভাবে। এটা মনে রাখবে। এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় একটি পয়েন্ট নিয়ে, খুব সহজ, এগুলো খুব সিম্পল, একটু বুঝে নেওয়ার জিনিস। সেকেন্ড, দ্বিতীয় যে টেকনিকের কথা বলবো স্পিড রিডিং উইথ কম্প্রিহেনশন ইমপ্রুভমেন্টের জন্য, সেটা হচ্ছে দ্য মেটা গাইডিং টেকনিক। মেটা গাইডিং টেকনিক না, আমাদের চোখ আমরা যখন পড়ি তখন একটা লাইন থেকে যখন এক লাইন পড়ছি, আমাদের মন অন্য লাইনে চলে যায়, উপরের লাইন বা নিচের লাইন যায় না, সবার যায়, তোমাদের অনেকের যায়, সবারই যায় কোনো না কোনো সময়। তো সেটা যাতে না যায়, সময় তাতে অনেক নষ্ট হয়, সেটা যাতে না যায়, তাহলে যা পড়ছি যে সেন্টেন্সটা সেটাই যাতে পড়তে পারি ঠিকভাবে, তার জন্য এই মেটা গাইডিং টেকনিক খুব ইম্পর্টেন্ট। পড়ার সময় কি করব না, যে লাইনটা পড়ছি আঙুলটা তার নিচে দিয়ে টেনে টেনে নিয়ে যাব, অথবা একটা কলম নিয়ে যাব, অথবা কোনো একটা পয়েন্টার ব্যবহার করে নিচে টেনে টেনে নিয়ে যাব। তাহলে কি হবে না, আমাদের চোখের মনি সেটাকে অনুসরণ করে যাবে। এই যে উপরের সেন্টেন্স বা নিচের সেন্টেন্সে চোখ চলে যাচ্ছে, সেটা কিন্তু যাওয়া বন্ধ হবে। এই যে গাইডিংটা, এটাকে বলা হয় দ্য মেটা গাইডিং। এর উপকার অসাধারণ। চোখের ফোকাস তখন স্থির হবে এবং মস্তিষ্ককে একটা নির্দিষ্ট গতিতে তথ্য গ্রহণ করতে বাধ্য করবে। এটা দুটো জিনিস বাড়ে, মনোযোগ বাড়ে এবং পড়ার গতিও বাড়ে। সুতরাং এই মেটা গাইডিং টেকনিক তোমরা অনেকে করেও দেখবে, পড়ার সময় আঙুল দিয়ে কোনো টপিকের উপর এভাবে করতে 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 পড়া, সবাই আমরাও করেছি ছোটোবেলায়। সেটাকেই বলা হয় মেটা গাইডিং টেকনিক। আসলে এই টেকনিকগুলো সত্যি সত্যি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে শিখতে হলে তোমাদের আমার যে মাইন্ড পারফরমেন্স কোর্স আছে সেখানে কিন্তু জয়েন করে ভালোভাবে প্র্যাকটিক্যালি এগুলো শিখতে হবে। চলো দেখি এরপরে কি আছে। থার্ড টেকনিক,
থার্ড টেকনিক বলছে এক্সপ্যান্ডিং পেরিফেরাল ভিশন, খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক। আমরা যখন পড়ি একটা একটা শব্দ উচ্চারণ করে পড়ি, কিন্তু আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি চাঙ্কিং, মানে একসঙ্গে অনেকগুলো শব্দ একসাথে নিতে পারে, সে ভিজুয়ালাইজ করে সেটাকে গ্রহণ করার ক্ষমতা রাখে। সেই জন্যে টেকনিক হিসেবে আমি বলবো তোমাদের যে লাইনের প্রতিটা শব্দর দিকে না তাকিয়ে, কেননা তোমাকে তো স্পিড রিডিং করতে হবে এবং সেটা কম্প্রিহেন্ড করতে হবে, কম্প্রিহেনশন যাতে হয় সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে প্রত্যেকটা লাইন যখন পড়বে তখন প্রত্যেকটা শব্দের দিকে না তাকিয়ে মাঝখানের অংশে ফোকাস করে চোখের চারপাশের দৃষ্টিটাকে, যেটাকে বলা হয় যে পেরিফেরাল ভিশন, সেটাকে বাড়াতে হবে, সেটাকে ব্যবহার করলে পুরো ওই লাইনটা কিন্তু এক ঝলকে দেখে নেওয়া যাবে। সুতরাং একটা প্যারাগ্রাফ, একটা চ্যাপ্টার তুমি অনেক তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবে। এটাই হচ্ছে এক্সপ্যান্ডিং পেরিফেরাল ভিশন। এতে কি হয় না, চোখের মুভমেন্ট বা নড়াচড়া অনেকটা কমে যায়। সুতরাং যা পড়তে চাইছো সেখানেই ফোকাস করে সেটাকে কম্প্রিহেন্ড করতে সুবিধা হবে। এবং একটা লাইনে 5 বার না তাকিয়ে 2 বার তাকিয়ে কিন্তু তুমি পুরো বাক্যটাকে বুঝে নিতে পারবে বা পুরো প্যারাগ্রাফটাকে তুমি বুঝে নিতে পারবে। এই কৌশলটির নাম এক্সপ্যান্ডিং পেরিফেরাল ভিশন। এগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ঠিকভাবে শিখতে হলে প্র্যাকটিক্যালি আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে তোমাদের যোগ দিতে হবে। চলো এরপরে দেখি নেক্সট 4 নম্বর একটি টেকনিক, অসাধারণ টেকনিক ফর স্পিড রিডিং, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং ফর স্ট্রাকচার। যদি পড়াশোনা করার আগে যা পড়তে বসছো সেটার টোটাল ব্যাপারটাকে যদি একটা মেন্টাল ম্যাপ, মানসিক মানচিত্র তুমি তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু সেটা মনে রাখা অনেক বেশি সহজ হবে তোমাদের ক্ষেত্রে। তাহলে কিভাবে করবে, টেকনিক্স কি না, কোনো সাবজেক্ট, কোনো টপিক, কোনো চ্যাপ্টার যখন তুমি পড়ছো, তার মূল টেক্সটটা পড়ার আগে তার শিরোনাম, তার ছবি, তার বোল্ড করা শব্দ, প্রথম এবং শেষ প্যারাগ্রাফ, এগুলো দ্রুত আগে দেখে নাও, নিলে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। সেটা কি বলা হয়, থ্রু স্কিমিং ইউ স্ক্যান ফর স্ট্রাকচার। এই স্ট্রাকচারিংটা করে ফেললে কিন্তু তখন তুমি যখন পুরো মূল টেক্সটটা পড়বে তখন মাথাতেই চলে আসবে যে আমার হেডলাইন এই আছে, এই ছবি আছে, এই শব্দগুলো বোল্ড ছিল, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো যেন মিসিং না হয়, ফার্স্ট প্যারাগ্রাফ কী আছে, লাস্ট প্যারাগ্রাফ কী আছে, এই সবটা কিন্তু তোমার তাড়াতাড়ি মনে রাখবে। এবং কি হবে না, এই টেকনিকটা ফলো করলে মস্তিষ্ককে তুমি একটা ফ্রেমওয়ার্ক দিলে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে মনে রাখতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে, যাতে স্পিড রিডিং করতেও তোমার সুবিধা হবে। এবং এই প্রসেসে মস্তিষ্ক তখন জেনে যাবে এই স্কিমিংটা করতে করতে যে কোন তথ্যটা আগে, কোন তথ্যটা গুরুত্বপূর্ণ, কোনটা কিভাবে লিখতে হবে, কতটা সময় দিয়ে, এই সমস্ত মনে রাখার গভীরতা তোমার কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। অসাধারণ একটি টেকনিক হচ্ছে এই স্কিমিং অ্যান্ড স্ক্যানিং স্ট্রাকচার। শেষ আরেকটি টেকনিক আমি বলবো, সেটা হচ্ছে, দেখো লাস্ট একটা টেকনিক, দ্য সফট ফোকাস কনসেন্ট্রেশন। যখন কঠিন সাবজেক্ট ক্লাস করার জন্য আমরা ক্লাসে ঢুকি ছাত্রছাত্রীরা, তখন চাপ হয়, স্যার কি বোঝাচ্ছেন বুঝতে পারি না, বুঝতে অসুবিধে হয়। তো সেই সময় একটা মানসিক চাপ হয়, বা ঠিক আছে বুঝতে তো হবে, ক্লাস করছি, ইম্পর্টেন্ট, পরীক্ষায় পাশ করতে হবে, ভালো নম্বর পেতে হবে, তো জোর করে ফোকাস করার আমরা চেষ্টা করি, তোমরা করো অনেকে, অতিরিক্ত মানসিক চাপও নেয় অনেকে, এবং জোর করে ওই ক্লাসে ফোকাস করার চেষ্টা করে। তাতে কি হবে না, পড়াশোনা করার গতি অনেক কমে যাবে। মানসিক চাপ থাকলে সব কিছুই, পারফরমেন্স অ্যাংজাইটির থেকে অনেক কিছু কমতে শুরু করে। তাহলে কি করতে হবে, খুব স্বাভাবিক, আমাদের মস্তিষ্ককে একটা শান্ত স্টেটে আনতে হবে। তুমি কোথায় আছো, ক্লাসরুমে বসে আছো, তাহলে ওই তাৎক্ষণিক পরিস্থিতির মধ্যে তোমার মন শান্ত করে মনটাকে আনতে হবে আলফা স্টেট। এই আলফা স্টেটে এসে পড়াশোনার অভ্যেস করতে হবে। এই অভ্যেসটা বাড়িতেও করতে হবে, তবে কিন্তু ক্লাসরুমে বসে সঙ্গে সঙ্গে তুমি ওটা সুইচ ওভার করে আলফা স্টেটে মস্তিষ্ককে এনে শান্ত করে যা কিছু ক্লাসে চলছে সেটা তুমি পড়া নিতে পারবে। এবং কি হবে না, এই আলফা স্টেটে আনতে পারলে ব্রেনের তথ্য নেওয়ার একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে, এবং শিক্ষার্থী তখন কি করবে না, পুরো শব্দের পর শব্দ ধরে ধরে পড়বে না, পুরো প্যারাগ্রাফের যে মূল ভাবনাটা সেটা উপলব্ধি করবে, এবং তার ফলে সিম্পলি তার যে রিডিং কম্প্রিহেনশন সেটা অনেক গুণে বেড়ে যাবে। এই টেকনিকটা তোমরা ফলো করবে, খুব সহজ, নাম দেওয়া হয়েছে দ্য সফট ফোকাস কনসেন্ট্রেশন। শেষ করার আগে আমরা দেখব কনক্লুশনে কি আছে। দেখো এখানে বলছে, এই যে 5টা টেকনিকের কথা তোমাদের বললাম, যে স্পিড রিডিং করার জন্য এবং কম্প্রিহেন্ড করার ক্যাপাসিটি অনেকাংশে বাড়ানোর জন্য যে টেকনিকগুলো বললাম, সেগুলো সব মাইন্ড পারফরমেন্সের সাধারণ টেকনিক।
আরও অসাধারণ সব টেকনিক আছে, সেগুলো শিখতে হলে আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে তোমাদের কিন্তু জয়েন করতে হবে। কি হয় না, যদি এই টেকনিক্সগুলো তোমরা একটু ফলো করো তাহলে অল্প সময়ে কিন্তু অনেক বড় সিলেবাস তুমি শেষ করে নিতে পারবে। আর করতে পারলে কি হবে তোমরা জানো, যে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকার প্রয়োজন হবে না, এবং পড়াশোনা যখন করবে খুব সহজে মস্তিষ্ক ক্লান্ত হবে না, বা যে টপিক পড়লে তার যে তথ্যের যে মূল নির্যাস, তার যে সামারি, সেটা তৈরি করতেও কিন্তু খুব সহজ হবে এবং সেটা তৈরি করার ক্ষমতা তোমার বাড়বে। তাহলে আমি বলবো যে পড়া মানে কিন্তু শুধু শব্দ দেখা নয়, বরং মস্তিষ্ক দিয়ে সেই শব্দের পিছনের অর্থকে দ্রুত স্ক্যান করা। কি হবে এতে না, সময়ের অপচয় কমিয়ে তোমার শেখার আনন্দ বাড়িয়ে দেবে, এবং তুমি যখন বাড়িতে গিয়ে চর্চা করবে স্পিড রিডিং উইথ কম্প্রিহেনশন, সেটাও খুব তাড়াতাড়ি কিন্তু তখন তুমি করতে পারবে। সুতরাং এই টেকনিকগুলো ফলো করে তোমরা পড়াশোনায় উত্তরোত্তর উন্নতি করো, এই কামনা করি।